স্টপার হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল। আদের সামান গিফটের জন্য আমি আমরা কিছু ঘড়ি চুজ করছি। ওদের সবার ঝাল লেগেছে বাটা, কিন্তু আমার মোটেও ঝাল লাগছে না। এই যে এখানে বানিয়ে নিয়েছি সব ফুচকার জল হয়ে গেছে। অনেকদিন বাদে রোদ উঠেছে, আর এত সুন্দর রোদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো কিছু শাড়ি আমি আমার কাভার থেকে বের করে রোদে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, যেই বের করেছি সেই রোদগুলো আবার চলে গেল, রোদটা চলে গেল। তো আবার এই এসছে, তো সব কিছু শাড়ি এখানে দিয়েছি, শাড়ি ব্লাউজ সব দিয়েছি। আর কিছু শাড়ি আছে আরেকদিন রোদ উঠলে দেবো। আর এই ঝলমলে রোদে আর এই হলুদ হলুদ ফুলটা আরো বেশি খেলছে, আর তার সাথে পার্পল কালারটাও কিন্তু কম কিছু যায় না। এই যে এগুলো মুছে গেছে শুকিয়ে শুকিয়ে, এগুলো আছে জানি না আর কতদিন টিকবে। এটা হচ্ছে ঠান্ডার জায়গার ফুল, এখনো যদিও এখানে ঠান্ডা আছে, গরম নেই, গরম পড়তে পড়তে অনেক দেরি এখনো। এই যে আমাদের এখানে আজকে সবাই আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে বসেছে। এটা আমান করছে একটা, কি করছিস বাবু? বার্ড অ্যান্ড ফ্লাওয়ার। হ্যাঁ, ওই যে কেটে কেটে রেখে দিয়েছে। এখানে আদর্শ বানাচ্ছে স্কুল প্রজেক্ট। বাবু স্কুল প্রজেক্টটা দেখা বাবু, তুলে একটু কাছে নিয়ে আয়। হ্যাঁ, এটা কালার হবে তাই তো? একটু দেখে অনুপ ধর। হ্যাঁ, খুব সুন্দর আছে। আর এটা হচ্ছে আমি করছি, এখনো কমপ্লিট হয়নি। আরেকটা আছে কাটিং করে রাখা রয়েছে, ওই যে ওটা কাটিংটা ঠিক হয়নি, এটা আমান কেটে দিয়েছে। বাট আরেকটু শেপ দিতে হবে একে, আরেকটু শেপ দিতে হবে, আরেকটু সুন্দর করতে হবে। তো ওটা আমি পরে করে নেবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। এই রং তুলির কাজ শেষ হলো, এবার আমি স্নান টান করে এসেছি, পুজো ছেলেরা দিয়ে দিয়েছে, এবার যাচ্ছে আমি কিচেনে। তো চলো আজকে কি বানাই তো তোমাদের সাথে একটু করে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। কচি কচি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা ঘন্ট টাইপের বানাচ্ছি এখানে। ঠান্ডা আমি কোল্ড ড্রিঙ্কস না প্লিজ, বস এক সিপ। ঠিক আছে। তো এখানে আমি ওই সর্ষে বাটা দিয়ে মাছ করব। তো সর্ষেটাকে একটু আগে পাউডার বানিয়ে নিতে হবে, তারপরে ওকে জল দিয়ে পিষতে হবে, নইলে না পেশা পসিবল হয় না। এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। হলুদ সর্ষে থাকলে ভালো হয়, কিন্তু যেহেতু নেই কিছু করার নেই। একটু পাউডারের মতো বানিয়ে নিয়েছি, এখানে একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা স্মুদি পেস্ট বানাবো। এখানে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি রান্না করছি হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আমার সব থেকে পছন্দের মাছ নামজার ভোলা মাছ, তো ওটাই বানাচ্ছি আমি এখন। মাছটা ভেজে রাখা আছে, এবার জাস্ট মশলাটা কষিয়ে নিই। সর্ষে বাটাও রেডি হয়ে গেছে। এখানে কুকিং কমপ্লিট। আর আমাদের আজকের শো স্টপার হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে ওই লাউয়ের ঘন্ট। আর যেটা আমি ভাত বেড়ে নিয়েছি এখানে হচ্ছে, কি বাবু এটা বলতে পারবি? বাটা। কি বাটা? সবজি কা না, বাংলায় বল কি বাটা? সবজির বাটা। ধনে পাতা বাটা। কি বাটা? ধনে পাতা লাউয়ের ছোকরা বাটা। প্রথমে তো বাটাটা দিয়ে খেতে হয়। বাবু বাটাটা খেয়ে বল কেমন হয়েছে। ঝাল ঝাল করেই বানিয়েছি যদিও বা। বাবু একটু নুন দে আমাকে। কেমন হয়েছে বাবু? হ্যাঁ এটা তো ঝাল ঝালই হবে বাবু, এতটাও ঝাল তো হয়নি বাবু। आप बंगाली हो ना मामा, हम इंडियन है इसलिए। ওদের সবার ঝাল লেগেছে বাটা, কিন্তু আমার মোটেও ঝাল লাগছে না।
মানে ঝাল তো হয়েছে, একটু ঝাল ঝাল করেই বানিয়েছি যদিও বা। এত ঝাল লেগেছে যে বারবার করে জল খেতে হচ্ছে, তাই তো বাবু? এতটা ঝাল হচ্ছে? আমার প্রচুর ঝাল। না না, ও তো সবসময় মিথ্যা কথা বলে। মিথ্যা নেই। এখানে আমি আমার নেল পেন্টের সরঞ্জাম নিয়ে বসেছি, সব কিছু একটু নেল পেন্ট লাগিয়ে নিলাম। আর এখানে এরা খাচ্ছে আইসক্রিম। বাবু তোর আইসক্রিমের কালারটা বেশি ভালো। বাহ, আমি একটু খাবো, বেশি টেস্টি। ভালো ভালো। তো সোনা আসার পর খাওয়া দাওয়া হলো, মানে আমরা তো খেয়ে নিয়েছিলাম, সোনা এসে ফ্রেশ হয়ে খেলো। তো এখন আমি আর সোনা এই যে মিলে বেরিয়ে গেছি 2-3টে গাছ নিয়ে। একটা হচ্ছে ল্যাপটপের শপে যাব, তারপরে হচ্ছে মানডে সোনাদের বার্থডে, মানে আদা শাওনের বার্থডে। তো ওরা ওদের বার্থডে নিয়ে বড় বেশি এক্সাইটেড। তো ওরা জানে যে আমরা কিছুই করব না, কিন্তু একটা রেস্টুরেন্টে বুক করেছি, তো ওখানেই আমরা সোনারই সব কলিগসদেরকে ডাকা হবে, আর আদার্স কাউকে বলা হচ্ছে না। শুধু আমি চাইলাম যে শুধু কলিগসই হোক, তাহলে একটু ঠিক হবে আর কি। হ্যাঁ কেমিস্ট্রি মেলানো যাবে। আর তেমন কিছু ইচ্ছেই ছিল না, আর সবাই যদিও বা এখন ইন্ডিয়াতেই আছে, তো কাকে ছেড়ে কাকে বলবো। তো ঠিক আছে, মানে কলিগসদেরকেই ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে যে যাচ্ছি হচ্ছে কেকের অর্ডার দিতে। তো চলো, এই 3টে কাজ নিয়ে বেরিয়েছি। ছেলেদেরকে বলেছি যে এসে ফুচকা টুচকা বানাবো, সবকিছু অ্যারেঞ্জ করে রাখতে। তো দেখা যাক কতদূর কি করতে পারি, কখন ফিরি, তো সেই মতে সবকিছু করবো আর। কত ট্রাফিক এখানটাতে সব সময়, শনিবার পর্যন্ত মানে এরকমই ট্রাফিক থাকে। এই যে পুরো লাইন। ল্যাপটপের শপ থেকে বেরিয়ে এসে সিটি মলে এসেছি। এখানেই রেস্টুরেন্টে কথা বলবো সোনাদের বার্থডের জন্য, মানে আদা শাওনের বার্থডের জন্য। তো চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে যদিও বা। আদা শাওন গিফটের জন্য আমি মানে আমরা কিছু ঘড়ি চুজ করছি। এখানে অনেক ক্যাশিওর অনেক কালেকশন আছে, উনি আরও দেখাচ্ছে। ওই পাশটাতেও আছে, আমি দেখাচ্ছি একটু করে। এখানে অনেকগুলো কালেকশন আছে। আর এটা তো ক্যাশিও নয় সোনা, বাট এটাও এখানেও অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর। এইদিকে আবার ক্যাশিওর কালেকশন আছে কিছু। হ্যাঁ ফজল, ওখানে ফজল আছে। আর এখানে এই যে আবার কিছু ক্যাশিওর কালেকশন আছে। এসো না, এই যে এটা লেডিস ঘড়ি নাই, যে গোল্ডেনের ওপর ক্যাশিওর, এটাও দেখতে খুব সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এখন ডায়াল বড়ই ঘড়ি বেশি ভালো লাগে। হ্যাঁ, ডায়াল ছোট ঘড়ি আর বেশি ভালো লাগে। ওকে ডাটা, ওকে। বাজে হচ্ছে 8:30। এই জাস্ট বাড়ি ফিরলাম। এই যে ওদের জন্য কেক নিয়ে এসছি একটুখানি, এটা আপাতত খাই, খুব খিদে পেয়েছে। আর এমনি কাপ কেক নিয়ে এসেছিলাম, তো ওটা ওরা খাচ্ছে। এরপরে কি বাবা ফুচকা খাবি না ভাত খাবি? ফুচকা এই 9টা-10টার সময় ফুচকা কেউ খায়? জানি না, আমরা তো খাই 9টা-10টার সময় ফুচকা। তো চলো কেকটা আগে খেয়ে নিই, তারপরে। हम यूनिक लोग हैं मामा। हाँ, तुम सब समय यूनिक। देखता हूँ मामा को मूवी देखना है कि नहीं। मामा मूवी देखना है? हाँ, कौन सा मूवी देखोगे? शैतान। शैतान? आप दोनों तो शैतान हो। তো একটা মুভি চালিয়েছি, মুভিটার নাম হচ্ছে যেমনটা বললে আদর শয়তান। জানি না কেমন হবে, সাসপেন্স আই থিঙ্ক শো। আর অজয় দেবগনকে দেখলাম, তো আই থিঙ্ক ভালো হবে, বুঝতে পারছি না কেমন হবে। তো যাই হোক, যেমনটা কথা ছিল ফুচকা বানানোর, এমনটা তৈরি হচ্ছে। ফুচকা তেঁতুলগুলো জল রেডি হয়ে গেছে, এবার আলুর চোখাটা এখন শুধু রেডি করব দিয়ে। আজকের ডিনারের মেনুতে এটাই আছে, ফুচকা, জল ফুচকা। কে খায় এরকম রাত্রেবেলা জল ফুচকা? বাবু কে খায় রাতে জল ফুচকা? হ্যাঁ আমরা हाँ हाँ, तुम लोग यूनिक हो बाबू। बस और स्मैश करो ना, এটাকে রেখে দে, এত আলু লাগবে না। এই যে এখানে আলু আছে, আরো আলু লাগবে। আমি মিলাচ্ছি, আমি পরিমাণ মতো নিয়ে নেবো।
पापा कितना गाना सुन रहे हैं आज। मेरा दिल क्या बोल रहे हैं? आपको पुराना दिन याद आ रहा है? এই যে এখানে বানিয়ে নিয়েছি সব ফুচকার জল হয়ে গেছে, আলুর মাখাটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তাই একটু লঙ্কা কুচি করে নেওয়া হয়ে গেছে। বাটি রেডি, ফুচকা রেডি হয়েছে, ট্রে ভর্তি ফুচকা আর অল্প একটু আছে ডাব্বাতে। তো এটা এখন আমরা খাবো, তাই তো? একদম। কি একদম? কটা খাবি বাবা ফুচকা? যত পেটে ভরে যায় তত খাবি? তত খাবো। কটা ভরবে পেটে তাও? সবটা ভরে যাবে। সবটা ভরে যাবে? আচ্ছা ঠিক আছে, আদার্স বলেছে সবটা ভরবে। আর আমার তো আমি জানি ও 4-5টা খেয়ে আর খাবে না, ও শুধু একটু জল আর একটু চোখাটাই খাবে। চলছে এখন পানিপুরি খাওয়া। माखा बहुत अच्छा हुआ है। अच्छा थोड़ा राइस खा देते। রাইসটা ভালো লাগবে না ওর সাথে, कैसे? ওই আলু চোখার সাথে এই চোখাটার সাথে রাইসটাও তো মজা আসবে না। अच्छा এটা এটা শুধু ফুচকার জন্য স্পেশালি না, তার জন্য। राइस है না बेटा। আমার আর আমানের খাওয়া হয়ে গেছে, ওনারা এখনো খাচ্ছে বসে বসে। তবে খুব ভালো খেলাম ফুচকাটা, আলুর চোখাটাও খুব ভালো হয়েছিল। আর খাওয়ার পর যে গন্ধটা বেরোয় না হাত থেকে, হ্যাঁ না শোনা, প্রচুর ভালো লাগে। আর টক জলটা খুব টেস্টি হয়েছিল। আমাদের যখন দুর্গাপুজো হয়েছিল তো তখন আমরা সব ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। ওই একটা ধরো কি বলবো, আহারে বাহারে যে মেলাটা হয়েছিল আমাদের, সেইখানে এই ফুচকার দায়িত্বটা আমার পড়েছিল, মানে আমি নিজেই নিয়েছিলাম ফুচকার দায়িত্ব। সেখানে আমি 400খানা ফুচকা, আমি আর সোনা, যদিও বা আমার কোনো ক্রেডিট নেই, সোনার ক্রেডিট। সোনাই ফুচকা ভালো বানায়, মানে সুন্দর করে মেখে টেকে দেয়, আমি তো শুধু বেলে দিই। তো 400টা বানিয়েছিলাম, 400টার মধ্যে সবই বিক্রি হয়ে গেছিলো। আর শুধু কিছু চুরমুড়ি পড়েছিল, ওই চুরমুড়িগুলো আমি রেখে দিয়েছিলাম ঘরে। 2 দিন বাদে ওগুলোকে আমি ওই চুরমুড় যেটা আমরা খেতাম আর কি, ওই চুরমুড় ঘুগনি দই চাটনি দিয়ে, ও এখনো তাই ভাবছি যদি কিছু বেঁচে থাকে, কিন্তু একটাও কিছু বেঁচে নেই, সবই প্রায় শেষ হয়েছে। শুনুন ট্রেটা দেখাও, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তো ট্রে নিয়ে বসেছিলাম, ট্রে নিয়ে বসেছিলাম তো শেষ। আর সত্যি বলছি পেটটা ব্যথা বলছি, পেটটা ভরে গেছে। তো এবার চলো খেয়ে দিয়ে একটুখানি ছাদে যাই। তো চলে এসেছি একটুখানি খাওয়ার পর, খাবারটা যে হজম করতে ছাদে, আর একজন ওই যে ওখানে হনুমান হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করি। এত হাওয়া মন পড়ে যাচ্ছে, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দিয়ে নিচে গিয়ে শয়তান মুভিটা দেখবো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট বাবু। गुड नाइट বাবু गुड नाइट গুড নাইট।